আসসালামু আলাইকুম। মোর্শেদ শোভন আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। সমুদ্রপথে প্রথমবারের মতো চালু হলো ফেরি সার্ভিস। চট্টগ্রামের বিচ্ছিন্ন দ্বীপ সন্দ্বীপের নৌপথে ফেরিঘাট ও ফেরি সার্ভিস চালু হয়েছে। একই সময়ে উদ্বোধন করা হয়েছে সন্দ্বীপের সাথে ঢাকা ও চট্টগ্রামের বাস সার্ভিসও। সকালে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া এলাকায় ফেরি সার্ভিসের উদ্বোধন করেন নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন। আর বাস সার্ভিসের উদ্বোধন করেন সড়ক পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ফজলুল কবির খান। পরিবেশ, বন, জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান চৌধুরী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম বীর প্রতীক, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার ও প্রধান উপদেষ্টার দুই বিশেষ সহকারী উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। এছাড়া সন্দ্বীপ উপজেলা প্রশাসন আয়োজিত সুধী সমাবেশে ভার্চুয়ালি বক্তব্য রাখার কথা রয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। এই ফেরি সার্ভিস উদ্বোধনের মধ্য দিয়ে সন্দ্বীপের মানুষের নিরাপদ ও সহজ নৌযাত্রা নিশ্চিত হলো। সন্দ্বীপবাসীকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সন্দ্বীপবাসীর জন্য সর্বত সহযোগিতা রয়েছে এবং এটা বিআইডব্লিউটিআইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি বিআইডব্লিউটিসিকে ধন্যবাদ জানাচ্ছি। সর্বোপরি সেনাবাহিনীকে ধন্যবাদ জানাচ্ছি যারা অতি তাড়াতাড়ি রাস্তাটা করে দিয়েছে। সন্দ্বীপ ফেরিঘাটে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আইচ আহমেদ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আইচ, ফেরিতে উদ্বোধন হলো, স্থানীয়দের অনুভূতি কেমন দেখছেন? এবং আমরা জেনেছি যে সুধী সমাবেশ শুরু হয়েছে, প্রধান উপদেষ্টার ভাষণ কখন? আমি কৃতজ্ঞ আপনারা আমাকে এখানে দুটো কথা বলার সুযোগ দিয়েছেন। শত বছরের যেই যাত্রাপথে যেই লাঞ্ছনা এবং দুর্ভোগ সেটি থেকে মুক্তি মিলতে যাচ্ছে চট্টগ্রামের যেই দ্বীপ অঞ্চল সন্দ্বীপের উপজেলাবাসীর। এখানে প্রায় 4 লক্ষাধিক মানুষ বাস করেন। এরা দীর্ঘদিন ধরে যেই একটি দাবি জানিয়ে আসছিল তাদের যে যাতায়াতের পথ সুগম করা, সেটি আজকে থেকে তাদের এই দ্বারটি উন্মোচন হতে যাচ্ছে। সেই কারণে এখানকার এক ধরনের উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তো আমরা যেটা সকালে দেখেছি বাঁশবাড়ি এলাকায় যেখানে প্রায় 800 মিটার নতুন সড়ক তৈরি করে জেটি নির্মাণ করা হয়েছে এবং কপোতাক্ষ জেটিকে এখানে এনে এবং মেরামত করে নতুন একটি জেটি এখানে তৈরি করা হয়েছে। একটি ফেরি এখানে চালু করা হয়েছে এবং আনুষ্ঠানিকভাবে বেলুন উড়িয়ে উদ্বোধন করা হয়েছে। এবং অপর প্রান্তে যে সন্দ্বীপের প্রান্ত আছে সেখানে গুপ্তচরা এলাকায় সেখানেও নতুন জেটি তৈরি করা হয়েছে এবং নতুন জেটির মাধ্যমে এখানে নতুন সড়ক এবং নতুন অবকাঠামো সেখানে তৈরি করা হয়েছে। আসলে এটি করা হয়েছে গত 4 থেকে 5 মাসের মধ্যে একটি বিশাল একটি কর্মযজ্ঞ এখানে চলেছে এবং সেই কারণে এখানকার মানুষ আসলে খুবই উৎসবমুখর পরিবেশ আজকে এখানে বিরাজ করছে। আপনি যেটা বলছেন এখানে সুধী সমাবেশ হচ্ছে, এখানে নানা শ্রেণী পেশার মানুষ অংশ নিয়েছে এবং তাদের মধ্যে যে এক ধরনের খুশির আনন্দ এখানে ঢেউ লেগেছে। এখন থেকে আর কিছুক্ষণের মধ্যে মাননীয় প্রধান উপদেষ্টা ভার্চুয়ালি যোগ দেবেন এবং এখানকার যে উন্নয়ন অবকাঠামো নিয়ে নানা রকম তিনি দিক নির্দেশনা বক্তব্য রাখবেন। আপনি জানেন যে 20 কিলোমিটারের যে সমুদ্র পথ, সেই পথ পাড়ি দিতে আসলে যে সময় লাগতো, যে দুর্ভোগ কাদা পর্যন্ত কোমর পর্যন্ত কাদা পানি মারিয়ে মানুষকে আসতে হতো, সেটি থেকে আসলে মানুষ মুক্তি মিলেছে। এই ছিল সুবন এখানকার সর্বশেষ অবস্থা। আইচা, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা জানছিলাম সন্দ্বীপ ফেরিঘাটের সবশেষ অবস্থা। সুস্থ হয়ে ঈদের পর দেশে ফিরবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, এমন তথ্য জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক। উনি আগের চেয়ে অনেক বেটার ইনশাল্লাহ, এবং আমরা বিশ্বাস করি যে উনি ঈদের ইমিডিয়েট পরেই কিন্তু উনি বাংলাদেশে যাবেন, হয়তো 15 তারিখের পরেই যাবেন ইনশাল্লাহ। তো সেই হিসাবে আমরা সবাই দোয়া করবো যাতে ওনার খুব শীঘ্রই উনি সুস্থ হয়ে যান এবং যাওয়ার জার্নিটাও যেন বেটার থাকে। বাংলাদেশের জনগণ ওনার জন্য অপেক্ষা করছে এবং তারপরে কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব উনি এর পরেই কিন্তু যাবেন। ঈদের বাহারি সব পোশাকের সঙ্গে নারীদের ঈদ কেনাকাটায় তালিকার শীর্ষে থাকে শাড়ি। সিল্ক, জামদানি, মসলিন, কাতান সহ নানা ধরনের শাড়ির পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। রমজানের শেষ দিকে নিজেকে সাজাতে তাই বাঙালি নারীদের ব্যস্ততা এখন পছন্দের শাড়ি কেনায়। নিজেদের পছন্দসই শাড়ি কিনতে রাজধানীর বিভিন্ন শপিং মলে ছুটছেন তারা। সাজরিনা খন্দকারের রিপোর্ট।
ঈদের শাড়ি নারীর একটি বিশেষ অনুভূতির সঙ্গী। প্রতি বছরের মতো এবারও বাহারি নতুন ড্রেসের সঙ্গে দোকানে ঘুরে ঘুরে নারীরা কিনছেন শাড়ি। শাড়ি হলো সেই পোশাক যা নারীর সৌন্দর্য ও আনন্দের সাথে মিশে গিয়ে ঈদের প্রতিটি মুহূর্তকে করে তোলে উৎসবমুখর। এবার নারীদের পছন্দের তালিকায় রয়েছে ঐতিহ্যবাহী জামদানি থেকে ট্রেন্ডি সিল্ক, অর্গানজা, গাদোয়াল, মসলিন সহ বিভিন্ন ধরনের শাড়ি। সিল্ক পিওর গাদোয়াল শাড়ি যেটা, এটা আর হচ্ছে আজরাক, এটা মানে এবার ঈদুল ফিতর সবচেয়ে বেশি আর কি ফেভারিট চলতে। যখন ইউনিভার্সিটিতে ছিলাম তখন দেখা যেত সুতি শাড়ি এইসব পরা হতো, এখন দেখা যায় বিয়ের পরে কাতান শাড়ি পরতে হয়, কিংবা হচ্ছে অনেক সময় যে ইন্ডিয়ান জর্জেট শাড়ি আছে এগুলো পরি। নারীদের জন্য শাড়ি কিন্তু অসম্ভব একটা মানে পছন্দের একটা জিনিস এবং মানানসই। তো সব মেয়েদের ক্ষেত্রে আমি বলবো শাড়ি বা থ্রি পিসের পাশাপাশি শাড়িটা অবশ্যই জরুরি। রমজানের শুরুতে বেচা বিক্রি কম থাকলেও 15 রোজার পর থেকে বেড়েছে। ক্রেতাদের মধ্যে নারীরা এখন শাড়ি বেশি কিনছেন বলছেন দোকানিরা। চলতেছে আপনার অর্গানজা, মাসলিন এই টাইপেরই বেশি চলতেছে। ট্রেডিশনাল আইটেম চলতেছে, গাদোয়াল, মাসলিন, কাঞ্চিপুরমগুলো, তারপর মুসলিন আছে, বুটিক্সের কিছু, তারপর ট্রেডিশনাল অনেক আছে আইটেম, তবে দিল্লি বুটিক্স আছে, ড্রেস, শাড়ি। এবারের ঈদের জন্য বেশিরভাগই পছন্দ একটু ভারী কাজ করা শাড়ি। আবার গ্রীষ্মের কথা মাথায় রেখে অনেকেই পছন্দ করছেন সুতির আরামদায়ক শাড়ি। তবে যে ধরনেরই হোক, আভিজাত্যের কথা মাথায় রেখে এবার কদর বেড়েছে শাড়ির। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। প্রিমিয়ার লিগের ম্যাচ খেলার সময় হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় হাসপাতালের আইসিইউতে ভর্তি হয় তামিম ইকবাল। তাকে বিকেএসপির পাশে ফজিলাতুন্নেসা হাসপাতালে নেওয়া হয়েছে। তামিমকে ঢাকায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হলেও হেলিকপ্টারে ওঠানোর মতো অবস্থার উন্নতি না হওয়ায় তাকে হাসপাতালেই চিকিৎসা দেওয়া হচ্ছে। বিকেএসপির 3 নম্বর মাঠে অধিনায়ক হিসেবে টসে অংশ নেওয়ার পর কয়েক ওভার ফিল্ডিংও করেছেন তিনি। কিন্তু হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় তামিমকে বিকেএসপিতেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থা ভালো না হওয়ায় নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। এই মুহূর্তে তিনি সেখানেই ভর্তি আছেন। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দুপুর 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।